ভৌতিক সিনেমার প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। বিশ্বজুড়েই ভৌতিক ছবির কদর ও বড় বাজার তৈরি হয়েছে। বক্স অফিসের আয়ের পরিসংখ্যান এই বিষয়টি পরিষ্কার করে আসছে। এই যেমন মালায়ালাম ভাষায় নির্মিত ভৌতিক চলচ্চিত্র ডাইস ইরায়ে মুক্তির পর 7 দিনে 50 কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। গেল 31 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সো ভিউয়ার্স, এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট। মালায়ালাম ভাষার ভৌতিক চলচ্চিত্র ডাইস ইরায়ে ছবিতে প্রণবের পাশাপাশি অভিনয় করেছেন জয়া কুরুপ ও জিভিন গোপীনাথ। দর্শকরা ছবিটির ভৌতিক উপাদান, গৃহ চিত্রনাট্য ও প্রণবের শক্তিশালী অভিনয়কে বিশেষভাবে প্রশংসা করেছেন। মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে একযোগে প্রশংসা পাচ্ছে। রাহুল সদাশিবন পরিচালিত ছবিটি মুক্তির 1 সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী 50 কোটি রুপি আয় করে ফেলেছে। এর মাধ্যমে প্রণব মোহনলাল টানা তৃতীয়বারের মতো 50 কোটির ক্লাবে প্রবেশ করেছেন। ছবির কাহিনী ঘিরে রয়েছে এক তরুণ স্থপতি রোহান তথা প্রণব মোহনলাল, যিনি নিজের বাড়িতে এক অতিপ্রাকৃত উপস্থিতি অনুভব করতে থাকেন। রহস্যের অনুসন্ধানে নেমে তিনি আবিষ্কার করেন এমন কিছু সত্য যা তার অতীত ও বর্তমানের সঙ্গে গভীরভাবে যুক্ত। ডাইস ইরায়ে এর সাফল্যের ফলে প্রণব মোহনলাল এখন দ্বিতীয় মালায়ালাম অভিনেতা, যিনি টানা 3টি চলচ্চিত্রে 50 কোটি রুপির বেশি আয় নিশ্চিত করেছেন। গেল 31 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ডাইস ইরায়ে। চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন এই ছবিটি।